প্রতিদিনের মতো আজকে সকালে ঘুম থেকে উঠে পার্লারে গেলাম এবং সোমায়াকে ডাকলাম। সোমায়া দোকানের তালা খুলতেছে, আমি একটু ভিডিও করলাম। বেশিরভাগ সোমায়ার ভিডিও আমি করে থাকি। তো সোমায়া দোকানের শাটার ওপেন করতেছে, আমিও পিছনে পিছনে দোকানে ঢুকলাম। ঢুকে দেখলাম দোকান খুবই আওলানো, অগোছালো, দোকানের অবস্থা খুবই খারাপ। এমনিতেই আমার পার্লারটা খুবই ছোট, তারপরে যদি এই অবস্থা থাকে তাহলে মেজাজটা কেন গরম হবে না। অপোজিটে দেখলাম ভাইয়ার আমার ছবি আছে, বাকি ছবিগুলি ফ্যামিলি ফটোগুলি খুলে গেছে। তো পার্লারের অবস্থা দেখে খুবই মেজাজ গরম হয়ে গেল। সুমায়াকে বললাম, সুমায়া একটু গোছাও, আমি একটু ভিডিওটা করি। যে এমনিতেই আমার ছোট পার্লার, তারপরে যদি এই অবস্থা হয় তাহলে কিভাবে চলবে। সুমায়া বললো আমি গোছাচ্ছি। তারপর আমার মেজাজ ঠান্ডা হলো না, বললাম পার্লারে তালা মার, চল বাইরে যাই। তো সুমায়াকে নিয়ে আমি বের হয়ে গেলাম। কোথায় যাব নিজেও জানি না। সুমায়া বারবার জিজ্ঞাসা করতেছে আমরা কোথায় যাচ্ছি। আমি বললাম দেখি কোথায় যাওয়া যায়। তো আপনাদের সাথে একটু রাস্তাটা শেয়ার করি। ঘুরতে ঘুরতে চলে আসলাম লাভ রোডে। এটা হচ্ছে মিরপুর 2 নম্বর, পুরা মিরপুরের মধ্যে ফেমাস একটি জায়গা। তো লাভ রোডের সামনেই স্টেডিয়াম আছে, তো একটু স্টেডিয়ামে গেলাম। এই সুন্দর ড্রেসিং টেবিলটির প্রাইস হচ্ছে মাত্র 15,000 টাকা। যতটুকু দেখলাম আমি, স্টেডিয়ামের ওখানে যে 2 লাখ টাকায় পুরো ঘরের ফার্নিচার পাওয়া যায়। কাঠের ডাইনিং টেবিল আছে 6 চেয়ারের, মাত্র 35,000 চেয়েছিল, দেখলাম একটা লোক 20,000 টাকা দিয়ে নিল। পার্লারে চেয়ার, টেবিল, সোফা, বেড এভরিথিং প্রোডাক্ট আছে এবং খুবই রিজনেবল প্রাইসে। এই সোফাগুলি 6,000 থেকে শুরু করে 9,000 টাকা পর্যন্ত। মানে ওনারা দাম বলেন, দামাদার করা যাবে। তো আমি কিছু চেয়ারপাতি দেখলাম। খালি দেখলে তো হবে না, আমার পার্লারের প্লেস ছোট, সেটাও মাথায় রাখতে হবে। তারপরে এই ভাইয়াটাকে বললাম ভাই আমাকে একটু দেখাই দেন, উনি আমাকে দেখাই দিল। তো আমি দেখতেছিলাম। তারপরে দেখলাম খুব সুন্দর একটি ট্রলি। সোমায়াকে বললাম একটু খুলো, আমি একটু ভিডিও করি। তো এখানে 2 টাইপের ট্রলি ছিল, একটা ছিল স্কোয়ার আর একটা ছিল রাউন্ড গোল। তো সোমায়া খুলতেছিল, আমি ভিডিও করলাম। গোলটাও খুব সুন্দর, বাট প্রবলেম হচ্ছে যে গোলটা নিচে চাক্কা নেই, রাউন্ডটা নিচে চাক্কা আছে। এই দোকান থেকে নিয়েছি আমি ফার্নিচারগুলি। তো দোকানের লোকেশন, ফোন নাম্বার আমি সবই দিয়ে দিব। সোমায়া পেয়ারা ভর্তা খাচ্ছিল, আমি আম ভর্তা খাচ্ছিলাম। একটু ব্রেক নিলাম, খুবই হাঁটাহাঁটি করলাম। দেন তারপরে একটি দোকানে গেলাম, যে দেখলাম এখানে অসম্ভব সুন্দর সোফা আছে। সোফা, খাট, ডিভান। যেহেতু আমার ডাইনিং রুমটা খালি আছে, এই অদ্ভুত সোফাগুলি মাত্র 45,000 থেকে 55,000 টাকা পর্যন্ত এবং 10 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি দিবে। দেখুন এত সুন্দর অদ্ভুত সোফাগুলি, মানে পুরা ট্রেন্ডিংয়ে আছে সোফাগুলি, এত সুন্দর লাগে। আর সোমায়া যে সোফাটা বসে আছে ওইটা 55,000 চেয়েছে। অপোজিটে যে পিঙ্ক কালার ডিভানটা দেখা যাচ্ছে, ডিভানটার প্রাইস 17,000, কিন্তু 15,000 হলে চলবে। তো এখানে অনেক সোফা, খাট এবং পার্লারে কিছু বেড চেয়ারও আছে, সাথে টলি আছে, টি টেবিল আছে। উনি বলেছে কালারের ফেব্রিক্সের যে কালার ওনার কাছে স্যাম্পল আছে, অর্ডার দিলে উনি এটা তৈরি করে দেবেন। কিন্তু যে কালারগুলি ছিল ওগুলি আমার কাছে খুব ভালো লেগেছে। সাথে দেখলাম ওয়ার্ডরোব, দেখলাম ড্রেসিং টেবিল, সোফা, টি টেবিল, মানে এভরিথিং আমার যেটা মনে হলো বর্তমান বাজারে 2 লাখ টাকা হলে পুরা ঘরের ভালো মানের ফার্নিচার হয়েছে এবং 10 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি। আর এটা হচ্ছে মিক্সেপ, আমি আবার একটা মিক্সেপ দেখলাম। তো মিক্সেপটা 15,000 চেয়েছিল, 7-8,000 হলে হয়তো নেওয়া যাবে। তো মিক্সেপের দাম করি নাই, দেখে জাস্ট চলে আসলাম। এরপরে দেখলাম প্লেট বাসন রাখার জন্য স্টিলের স্ট্যান্ড, ওইটা চাই 3,000 টাকা। তো সেম ট্রলিটা এখানেও দেখলাম, দেখার পরে এখানেও দাম জিজ্ঞাসা করলাম। করে সোমায়াকে বললাম চলো আমরা চলে যাই, আজকের মতো আমাদের কেনাকাটা শেষ। তো কেনাকাটা শেষ করে এখন বের হয়ে যাব স্টেডিয়াম থেকে। দেখুন তো আকাশটা একটু মেঘলা টাইপেরই ছিল, রোদ ছিল না আজকে, বৃষ্টিও হয়েছিল। যদিও খুব বেশি মেজাজ গরম ছিল, এই জন্য পার্লার থেকে বের হয়ে গেলাম। তো এই যে সোমায়া হাঁটতেছে, বললাম সোমায়া রিক্সা নাও, আমি একটু ভিডিও করি। বললো ঠিক আছে আপু তুমি ভিডিও করো, আমি রিক্সা ডাকি। এরপরে 2জন অটো রিক্সায় বসে পড়লাম। আমার চেহারাটা খুব উদাস, কারণ রাগের কারণে প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে গেছে আমার। এরপরে 2জনে পার্লারে চলে আসলাম। তো পার্লারে আসার পরে দেখুন আমার পার্লারের ভিতরের লুকটা কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পার্লারে কী কী চেঞ্জ করলাম সেটাও জানাবেন। আমি নিয়েছিলাম একটি কর্নার,
যেটা সোফা এবং ফ্রিজের মাঝখানে রেখেছি। দেখুন এই কর্নারটা 2600 টাকা। আর পর্দার ওই পাশে যে ফেসিয়ালের বেডটা ছিল সেটা আমি বাসায় নিয়েছি, কারণ বাসার প্লেস অনেক বড়। আর আমার যত সার্টিফিকেট ছিল সেগুলি সব আমি ওয়ালে টানিয়ে দিয়েছি। দেখুন সব সার্টিফিকেটগুলি ওয়ালে টানিয়ে দিয়েছি, আর একটা বাকি আছে, ওইটা আমি সময়কে দিয়ে ওটা মানে বাদ দেবো। তো এই যে ওইটা আছে টলির উপরে, এই যে সময় এখানে বসতেছে। এটা হচ্ছে নেল এক্সটেনশনের জন্য কাউন্টার প্লাস টেবিল। কাউন্টারে 3টা ড্রয়ার আছে যেখানে আমি নেল এক্সটেনশনের প্রোডাক্টগুলি রেখেছি। আমি এবং সোমায়া দুই হাত দিয়ে দেখালাম। আর এটা হচ্ছে ওই টলিটা যেটা আমার খুব ভালো লেগেছিলো, স্কোয়ারটা। দেখুন এটা সব দিকে ঘুরে, মানে এক একটা মাথা এক এক দিকে খুলে যায়। প্রয়োজনে যে ক্লিপ টিলিপ ওগুলো এখানেই রেখেছি আমি। এরপরে আমি আরও একটি জিনিস নিয়েছি, সেটি কি আপনাদের খুঁজে বের করতে হবে। দেখুন টেবিলটা কত সুন্দর করে নেল এক্সটেনশনের প্রোডাক্ট ব্রাশ দিয়ে সাজিয়েছি। আর ডান পাশে যে আমার ছোট্ট শোকেসটা ছিল সেটা পুরো আমি নেইলের জিনিসগুলো সব দিয়ে সাজিয়েছি। সময় বললো আমি একটু বসে পোজ নেই, আমাকে একটু ভিডিও করো। এখন পার্লারটা পরিপাটি লাগে কিনা। আর এই টলিটা আমার আগের থেকেই ছিল, ফেন্সির থেকে নাইমভার এখান থেকে নিয়েছিলাম 5800 টাকা দিয়ে। তো যত ছোটোখাটো জিনিস ছিল সব কিছু এই যে অল শোকেসটা মানে কর্নারটার ভিতরে সাজিয়েছি। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত বেশি সাপোর্ট দেওয়ার জন্য।